রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা কেন আছেন বেগুন গম আছেন নে ভালো আছেন আপনারা সবাই? আমাকে তো জিজ্ঞেস করলেন না হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যত কষ্টই হোক দ্বীনের দাওয়াতের জন্য কষ্ট করতে রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই কোরআন তেলাওয়াত শোনার পরে জোরে আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আর একটু জোরে বলুন। সবাই ইমানি কণ্ঠকে উঁচু করে সবাই জোরে সুরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله
آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে মরতে চান কারা কারা? দুটো হাত আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। হাত নামান। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহা মহিময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই একটু জিকির করেন লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله كنا حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড উত্তর আদর্শ গ্রাম সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে 14তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল ও বার্ষিক সভার উপস্থিত রয়েছেন মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, সভাপতি আদর্শ গ্রাম সমাজ ও মসজিদ পরিচালনা কমিটি আছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ভাইয়ের হায়াতে এবং স্বাস্থ্যে বারাকা দান করুক, সকলেই জুড়ে পড়ুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আদর্শ গ্রাম সমাজ ও মসজিদ পরিচালনা কমিটি আছেন। উনি কোথায়? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে বারাকা দান করেন, সবাই বলেন আমিন। প্রধান অতিথি উপস্থিত রয়েছেন আজকের মাহফিলে জনাব জিসান উদ্দিন জিসান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা, সাবেক প্যানেল মেয়র 1 কক্সবাজার পৌরসভা কক্সবাজার, উনি আছেন এখানে? আসেন। বিশেষ অতিথি জনাব হামিদুল ইসলাম পতু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আছেন? আসতেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিহিন, মুরব্বিয়ান ইজাম, আমার সামনে বসা আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল থেকে শুনছেন, সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসুন আমরা আলোচনার শুরুতে মহান রব্বে কারীমের দরবারে মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানি কণ্ঠকে উঁচু করে সবাই জোরে সোরে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সব সময় কার প্রশংসা হবে? বাজারে যাওয়ার সময় কার? খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার? স্ত্রীকে মারার সময় কার? স্ত্রীকে মারবেন আল্লাহর নাম লয়া? কি বলেন আপনারা? স্ত্রীকে মারা যাবে? কথা বলেন, মারা যাবে? আমি এক জায়গায় বললাম বিড়ি খাওয়ার সময় কার? বলে আল্লাহ। মানে এমন একটা অবস্থা, যেমন মদকে তো আল্লাহ হারাম করেছেন, তো এক ভাই বললো যে বিসমিল্লাহ বলে যদি মদ খায় তাহলে তো জায়েজ হয়ে যাবে মনে হয়। আপনারা কি বলেন? বিসমিল্লাহ বলে বিড়ি খাইলে, বিসমিল্লাহ বলে যদি মদ কেউ পান করে, আর বিসমিল্লাহ বলে যদি স্ত্রীকে কেউ পিটায়, তাহলে কি জায়েজ হয়ে যাবে?
কথা বলেন না কেন? জায়েজ হয়ে যাবে? তাহলে প্রশংসা সব সময় কার হবে? জুড়ে বলেন আল্লাহর নামটা কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে সাথে বলেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা বলেন? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলেন সবাই, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সবাই বলেন আমিন। আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন তো, খুশি না বেজার? বেজার হলো শয়তান। ঠিক কিনা বলেন? বেজার কে? আর বেজার হলো তারা যারা আজকের মাহফিলটা এখানে হোক, যারা মন থেকে চাই নাই, তারাও বেজার। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা খুশির সাথে আবারও সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আসতে পেরে বসতে পেরে অনেক খুশি আমরা। এখানে আসলে বসলে লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেমন লাভ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যখন কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গাতে যদি তোমরা বসে বসে মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনো, কোরআন তেলাওয়াত শুনতে পারো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা তোমাদের উপর আসমান থেকে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মুসলমান ইমানদার, এখানে আসলে বসলে কেমন রহমত আমরা পাবো? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, যদি তুমি কোরআনের মাহফিলে বসে যাও, সঙ্গে সঙ্গে তোমার আমার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু সওয়াব আল্লাহ তাআলা লেখেন না,
আমাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায় আছে। হাদিস শরীফ সাক্ষী, আল্লাহ রাসূল বলেছেন একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে প্রেরণ করেন। ফেরেশতারা জমিনে শুধু খুঁজতে থাকে কোন জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, কোন জায়গার মধ্যে হাদিস থেকে আলোচনা করা হয়, জিকির হয়, আল্লাহর জিকির করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়। এই মুহূর্তে ফেরেশতারা এই যে আপনাদের আদর্শ সার্বিক গ্রাম, এই আদর্শ গ্রামের মধ্যে যে এখানে মাহফিল হইতেছে, এই মুহূর্তে ফেরেশতারা আমাদের কাছ থেকে চতুর্দিকে এই মাহফিলের মধ্যে বেষ্টন করায়া দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে দাঁড়ায়া একজন আরেকজনের কাঁধের উপরে ভর করিয়া একজন আরেকজনের উপরে উঠতে উঠতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলিয়া গেছে। আল্লাহ তাআলা এই মুহূর্তে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে আমার আরশে আজিমে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কতগুলো গুনাহগার বান্দারা কোরআনের মজলিসে বসে গেছে। ঢাকা থেকে একজন মুসাফির সুদূর ঢাকা থেকে আশিক বিল্লাহ হুজুর আলোচনা করতেছে। ওই আলোচনা শোনার জন্য তারা ওই মাহফিলের স্টেজের ভিতরে বসে গেছে। আল্লাহ তারা আপনাকে রাজি করতে চায়, আপনাকে খুশি করতে চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তারা আমার কাছে আর কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তারা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। ও মুসলমান, একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহর কাছে ফেরেশতারা বলতেছে, আল্লাহ আদর্শ গ্রামের মধ্যে যেই যুব সমাজ, আবাল বৃদ্ধ বনিতা, যেই সকল মানুষেরা বসে গেছে, তারা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আপনার কাছে জান্নাত চাই, আপনার দিদার চাই। আল্লাহ তাআলা এই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ যেই সকল বান্দারা ওই মাহফিলের মধ্যে বসে গেছে, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের ডায়েরির মধ্যে লিখে নিলাম। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের নাম ধরে ধরে জান্নাতের মেহমান বানায়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এখানে আমাদের যাদের কপাল ভালো আমরাই বসতে পেরেছি এখানে, আর যাদের কপাল ভালো না, যারা সুস্থ আছেন, সুস্থ থাকার পরেও এই মাহফিলে আসতে পারে নাই, এমন মানুষও আছে না নাই? মেলার মধ্যে ঘুরতেছে, দোকান পাটের সামনে দাঁড়ায় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নাই, যাদের ভিতরে জাহান্নামের ভয় নাই, তারা এখনো দাঁড়ায় আছে, রাস্তাঘাটে ঘুরতেছে, এখনো তারা মাহফিলের ভিতরে আসতেছে না, এখনো তারা কোরআনের মজলিসে বসতে পারে নাই। তাদের কপাল পড়ে গেছে, তাদের কপাল পড়ে গেছে। আমরা দোয়া করি, আল্লাহ যারা এখনো পর্যন্ত এই মাহফিলে উপস্থিত হতে পারে নাই, আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি মাহফিলের ময়দানে নিয়ে আসো। সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, আর কথা লম্বা নয়, সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করতেছি। সবাই গভীরভাবে মনোযোগ সহকারে শুনবেন। এখানে আমি বসে গেছি, আমার আশেপাশে অনেক আলেম ওলামারা আছেন, আছেন না নাই? অনেক আলেম ওলামারা আছেন যাদের ছাত্র হবার যোগ্যতা আমি আশিক বিল্লাহর নাই। আমার তেমন চেহারাও ভালো না, কালো চেহারার মানুষ আমি অনেকের ছাত্র হবার যোগ্যতা আমার নাই। এরপরেও আমাকে আপনারা এখানে সুদূর ঢাকা থেকে সম্মান দিয়া এখানে আইনা বসাইয়া দিচ্ছেন। আমি মনে করি এটা আমার কোনো ক্রেডিট না, আমার ভিতরে যে আল্লাহর 30 পারা কোরআন আছে, ওই কোরআনের উসিলা, ঠিক কি না? আর নাইলে এখানে এমনও আলেমরা আছেন যাদের ছাত্র হবার যোগ্যতা আমি রাখি না, আমার এলেমও নাই, আমলও নাই,
আমার এত বেশি এলেমের পাওয়ার নাই। এই যে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতেছি, পুঁজি মাত্র কয়েকটা। এক নাম্বার পুঁজি হলো আল্লাহর রহমত, দুই নাম্বার পুঁজি হলো আল্লাহ ওয়ালাদের সুহবত সুনজর, ঠিক কি না? তিন নাম্বার হলো মা বাবার দোয়া, চার নাম্বার হলো আপনাদের দোয়া এবং উৎসাহ। ও মুসলমান ইমানদার, যেহেতু আমাকে এখানে বসায়া দিছেন আপনারা, অতএব এটা তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা হবে কোরআন থেকে। আপনাদেরকে আমি একটা জিনিস মনে রাখার জন্য আগেই বলে রাখি, যেহেতু আমার বেশি এলেম নাই, আমল নাই, কিন্তু যেহেতু আমি এখানে বসে গেছি, অতএব সকলকেই মানতে হবে আমি আপনাদের উস্তাদ। আর এখানে যারা শুনতেছেন সব আমার ছাত্র, মানতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কোনো বেস্তি কোনো কথা বলি না, বাড়তি কথা বলি না, অনর্থক অযথা কথা বলার অভ্যাস আমার নাই। আমি কোরআন বিল কোরআন আলোচনা করতে অভ্যস্ত। অতএব আপনারা গভীর খেয়াল করে আমার কাছ থেকে কোরআন থেকে কয়েকটা জিনিস, কয়েকটা আমল নিয়ে যান, যেন বাস্তব জীবনে আমল করতে পারেন, ঠিক কিনা বলেন? এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যদি কয়েকটা বিষয় না নিয়ে যেতে পারেন, তাহলে এই যে মাহফিল করলো, এত টাকা খরচ করে কোনো লাভ হইল? কথা বলেন, কোনো লাভ আছে? লাভ নেই। এজন্য আমলের নিয়তে সবাই কয়েকটা কথা অল্প সময়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পরীক্ষা করতে চাই, আপনারা কক্সবাজারবাসী কেমন সচেতন শ্রোতা, আমি পরীক্ষা করতে চাই। আমি আপনাদের সামনে যেই সূরার যে আয়াতটা আলোচনা করেছি, আয়াত করেছি খুতবার ভিতরে, ওই সূরা সংক্রান্ত কিছু কথা বলবো, আপনাদের কাছ থেকে পরে রিপিট নিব, দেখবো আপনারা কেমন সচেতন শ্রোতা। আমি আজকের এই মাহফিলে কোরআনে কারীমের 114টি সূরার মধ্য থেকে 3 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতু আলে ইমরান। এই সূরার ভিতরে 200টি আয়াত আছে, এই সূরার মধ্যে 20টি রুকু আছে। এই সূরার 110 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, এজন্য এই সূরাটিকে বলা হয় মাদানী। শুনছেন সবাই? সবাই শুনছেন? এবার জবাব কি পাবো? বলেন তো দেখি, যে সূরার আয়াত তিলাওয়াত করেছি ওই সূরাটির নাম কি? আলে ইমরান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সূরাটির নাম কি বলেন সবাই? এই সূরার মধ্যে কয়টি আয়াত আছে? কথা বলেন না কেন? কয়টি? 200টি আয়াত আছে। এই সূরার ভিতরে রুকুর সংখ্যা কয়টি? 20টি। আমি আপনাদের সামনে যে আয়াত সংখ্যা, যেই আয়াতটা তিলাওয়াত করেছি, ওই আয়াত সংখ্যা কত? কথা বলেন। 110। সবাই বলেন 110। এবার প্রিয় ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে এই সূরা সম্পর্কে, এই সূরার ফজিলত সম্পর্কে কিছু কথা বলতে চাই। কোরআনে কারীমের ভিতরে 114টা সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। এরপরে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা আলে ইমরান। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা মোট 2টা, এক নাম্বার সূরাতুল বাকারা, 2 নাম্বার সূরাতু আলে ইমরান। এই 2টা সূরার অনেক অনেক ফজিলত আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে 2টা জিনিস মানুষকে আল্লাহর দরবারে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কুরআন, 2 নাম্বার হলো রোজা। এই 2টা জিনিস কিয়ামতের ময়দানে বান্দাকে সুপারিশ করবে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর রাসূল এক্সট্রা পার্সোনালিটি দিয়া
সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, যে উম্মত প্রতিদিন সূরা বাকারা অথবা সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই দুইটা সূরা বান্দার মাথার উপরে আকাশের মধ্যে মেঘমালার মতো বান্দার উপরে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর, কিয়ামতের ময়দানে আমার মাথার উপরে মেঘমালার ছায়ার দরকার নাই। হুজুর গো, দুনিয়ার মধ্যে তো কোনো ছাতা লাগে না, চলাফেরা করি, রৌদ্রের মধ্যে চলাফেরা করি, কোনো ছাতা লাগে না, অতএব হাসরের দিনও লাগবে না। আপনি বুঝতেছেন যে দুনিয়ার মতোই মনে হয় হাসরের মাঠ হবে না। দুনিয়ার মধ্যে বর্তমানে যে সূর্যটা আমাদের মাথার উপরে তাপ দেয়, ওই সূর্যটা আমাদের কাছ থেকে 13 লক্ষ মাইল উপরে। কয় লক্ষ মাইল? 13 লক্ষ মাইল উপরে। ওই সূর্যের মধ্যে মোট বাল্ব আছে 12টা। কয়টা বলেন? 12টা বাল্ব আছে। 12টা বাল্বের মধ্যে একটা বাল্ব আমাদের দিকে ফোকাস করা হয়। এরপরেও ভাদ্র মাস আসলে রোদের পাওয়ার সহ্য হয় না, চান্দি গরম হয়ে যায়। হুজুর, ওই রোদের তাপ সহ্য করতে পারি না। আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে, ভাদর মাসে কুকুরও পানিতে পড়ে। ঠিক কিনা বলে? ভাদর মাসে কুকুর কই পড়ে? পানিতে পড়ে। কিন্তু ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমাদের মাথার আধা হাত উপরে সূর্যটা চলে আসবে। ওই সূর্যের 12টা বাল্ব আমাদের দিকে ছেড়ে দেওয়া হবে। সূর্যের তাপের কারণে আমাদের মাথার মগজগুলো টকবক টকবক করিয়া গলতে থাকবে। মুসলমানি বান্দা, ওই কঠিন মুসিবতের দিনে নিচে তামার মাঠ হয়ে যাবে। ওই তামার মাঠের মধ্যে হাদিস শরীফে আছে, কাহারো কোমর পরিমাণ পানি হয়ে যাবে, কাহারো বুক পরিমাণ, কাহারো সাঁতার হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের দিনে আমার আপনার উপরে যদি সূরা বাকারা আর সূরা আলে ইমরান যদি ছায়া দেয়, তাহলে আরাম লাগবে কি লাগবে না বলেন? অনেক শান্তি লাগবে। কিন্তু এমনও পুরা কপাইল্লা মুসলমান আছে, বয়স হয়ে গেছে 20 বছর 30 বছর, এখনো আল্লাহর কোরআনটাও পড়তে জানে না। ঠিক কিনা বলেন? আছে না নাই? এমন মানুষ আছে না নাই এখানে? যদি সূরা ফাতিহা বলি, ভাই সূরা ফাতিহাটা বলেন, বলতে পারবে না, বললেও শুদ্ধ হবে না, সহি করে বলতে পারবে না। এটা আসলে ওই যুবক ভাইদের দোষ না, আমি বলবো ওই সমস্ত বাবাদের দোষ, যেই বাবা তার সন্তানকে ছোটবেলায় কোরআন পড়ায় নাই, যেই বাবা ছোটবেলায় সন্তানকে নামাজ শিখায় নাই। ঠিক কিনা বলেন? সন্তানের প্রতি খেয়াল রাখে না বাবা, ওই সন্তান বড় হয়েছে কোরআন পারে না, কোরআন পারে না। যুবক ভাই, তোমার 2টা পা আগায়া দাও, আমি তোমার পায়ে ধরে আমি অনুরোধ করে যাব, মুসাফির হয়ে আর অবহেলা করবা না। আমার কাছে আজকে ওয়াদা করো, সামনে রমজান আসতেছে, হুজুর ওয়াদা করলাম আমি কোরআনটা শিখে ফেলবো। আল্লাহর কোরআন সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? সবাই বলেন, সহজ না কঠিন? অনেক সহজ। যদি আপনি মনোযোগ সহকারে পড়েন, আমার ধারণা 1 মাস যদি আপনি কোরআনটা ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া পড়েন, আশা করি আপনি 1 মাসে মোটামুটি 80% কোরআনটাকে আয়ত্ত করতে পারবেন, সহি করে পড়তে পারবেন। অতএব ভাইয়েরা আমার, নিয়ত করে ফেলেন যারা কোরআন পারেন নাই। আচ্ছা, আমি দেখতে চাই এখানে কে কে আছেন কোরআন একেবারেই পড়তে জানেন না? একটু হাতটা তুলেন তো। কোরআনটা পড়তে জানেন না একেবারেই? হাত তোলেন, তুলেন, লজ্জার কিছু না ভাই, তুলেন একটু। কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হাত নামান। এখানে আমি পাইলাম 12 জন। অনেকেই আছে লজ্জার কারণে হাতটা উঠাই নাই। ঠিক কিনা বলেন?
এখানে 12 জন আল্লাহর এমন বান্দা আছেন যারা মুসলমানের সন্তান, অথচ কোরআনটা পড়তে জানেন না। বলেন তো দেখি, এর থেকে দুর্ভাগ্য পৃথিবীতে আর কিছু আছে? তাহলে নিয়ত করবেন তো ইনশাআল্লাহ এবছর কোরআনটা শিখবেন। নিয়ত করবেন? বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর শ্রেষ্ঠ নবীর উম্মতেরা, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সবচাইতে সেরা জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে সেরা জাতি বলতেছেন, খেয়াল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরা বলতেছেন, শ্রেষ্ঠ বলতেছেন। কাদেরকে বলেন? আমাদেরকে। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে সেরা জাতি বললেন, এই যে আমরা সেরা জাতি হইলাম, বলেন কার উসিলায়? হয় নাই, নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায়। কারণ আমরা কেমন নবী পাইলাম, কেমন শ্রেষ্ঠ নবী পাইলাম? আল্লাহ বললেন, ও আমার শ্রেষ্ঠ নবীর উম্মতেরা শুনো, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা সর্বশেষ আখিরি নবী পাঠাইলাম। ওই নবীর দাম আমি আল্লাহর কাছে সমস্ত নবীদের চাইতে বেশি। ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের চাইতে আমাদের নবীর দাম আল্লাহর কাছে কি? বেশি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি রহমত স্বরূপ। কি স্বরূপ বলেন? রহমত স্বরূপ আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে দিলেন? হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী হিসাবে যেমন দামি নবী, ঠিক আমার উম্মতেরাও সমস্ত উম্মতদের চাইতে দামি উম্মত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বমোট 70টা জাতি পাঠাইছেন। কয়টা? 70টা জাতি পাঠাইছেন। 70টি উম্মত আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছেন। এর মধ্যে 70 উম্মতের মধ্যে, 70টি জাতির মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হলাম আমরা যারা উম্মতে মুহাম্মদী। আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। কেমন সর্বশ্রেষ্ঠ জাতি? কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন, সমস্ত নবীদের উম্মতদের সবার আগে আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, আমার উম্মতেরা সবার আগে জান্নাতে প্রবেশ করবে। কেমন ভাবে? আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আমি হলাম সর্বপ্রথম সেই মানুষ যিনি নাকি সবার আগে জান্নাতের দরজার মধ্যে গিয়া করাঘাত করবে। এভাবে টুকা দিবে। রাসূল বলেছেন, আমি জান্নাতের দরজার সামনে গিয়া যখন করাঘাত করব, ভিতর থেকে ফেরেশতা ডাক দিয়া বলবেন, মান আনতা? আপনি কে? রাসূল বলবেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। ফেরেশতা যখন এই জবাব শুনবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা অটোমেটিক ভাবে খুলিয়া দিবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, আনা আদখুলুল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, তবে একা জান্নাতে প্রবেশ করব না। ওয়া মাইয়া ফুকারাউল মুসলিমিন, আমার গরীব উম্মত মুসলমানদেরকে সঙ্গে নিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ইমানদার, রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতদেরকে একসাথে করার পরে 120টা কাতার হবে। কয়টা কাতার? 120টি কাতার হবে।
আল্লাহ রাসূল বলেছেন 120 কাতার হবে সব মানুষ মিলায়া, সব নবীর উম্মত, এখানে আমার উম্মতরাও থাকবে। রাসূল বলেছেন 120টি কাতারের মধ্যে আমার উম্মতের কাতারের সংখ্যা হবে 80টা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে শেষ নবীর উম্মতদের কাতারের সংখ্যা কয়টা? 80টা। আর সমস্ত নবী আমরা সহ সকল নবীদের উম্মতদের কাতার হবে মোট কয়টা? 120টি। 120টি কাতারের মধ্যে যদি 80টা কাতার আমরা হই, আর বাকি থাকে কয়টা? 40টা। তাইলে বোঝা গেল উম্মতদের সংখ্যার মধ্যেও সব নবীর উম্মতের সংখ্যার চাইতে শেষ নবীর উম্মতের সংখ্যাটা বেশি না কম? প্রিয় ভাইরা আমার, খেয়াল করবেন, এতক্ষণ পর্যন্ত আপনারা সর্বশেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, সবচাইতে সেরা উম্মতের ওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন। আপনারা বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব বলতেছেন, খুশিতে মাতোয়ারা হয়ে গেছেন। আইরে আশিক বিল্লাহ হুজুর কি ওয়াজ করতেছে, আমরা নাকি সবচাইতে সেরা উম্মত, তাইলে তো আমাদের কোনো টেনশনও নাই। এবার আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিতে চাই, ও বিবেকবান মুসলমান, ও কক্সবাজারবাসী, আপনাদের এই এলাকার মধ্যে মেম্বার আছে না নাই? কথা বলে না, মেম্বার আছে না নাই? চেয়ারম্যান আছে না নাই? মেম্বার সাহেবের চাইতে চেয়ারম্যানের দাম কম না বেশি? মেম্বারের চাইতে চেয়ারম্যানের দাম যেমন বেশি, দায়িত্বটা কি কম? না, মেম্বারের চাইতে চেয়ারম্যানের দায়িত্ব কি বেশি? আবার চেয়ারম্যানের চাইতে এমপি সাহেবের দাম বেশি, দায়িত্ব। আবার এমপি সাহেবের চাইতে মন্ত্রী সাহেবের দাম বেশি, দায়িত্ব। আবার মন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর দাম বেশি, দায়িত্ব বেশি। এবার বিবেক দিয়া জবাব দিবেন মুসলমান, আমার আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করলেন, আমাদেরকে সব চাইতে সেরা জাতি বানালেন, সব উম্মতের মধ্যে আমাদের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, সকল উম্মতদের চাইতে আমাদের দাম যেমন বেশি, আমাদের দায়িত্বটা কি ওই সমস্ত নবীদের উম্মতদের চাইতে বেশি না কম? বেশি। কথা বলেন, বলেন আপনারা, বেশি না কম? বেশি। এবার আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিবেন, আল্লাহ তাআলার কাছে দায়িত্ব যদি না মানেন, তাহলে আল্লাহ তাআলার কাছে সেই আযাবের ব্যবস্থা আছে না নাই? আছে। দায়িত্ব দিয়েছিলেন ফেরাউনকে, খলিফা বানায়া পাঠাইছেন, নমরুদকে খলিফা বানায়া পাঠাইছেন, কারণ আল্লাহ আগেই বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ আগেই বলেছিলেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা মানে প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধি বানায়া আল্লাহ ফেরাউনকেও পৃথিবীতে পাঠাইছেন, নমরুদকেও পাঠাইলেন, কিন্তু ফেরাউন দায়িত্ব মানে নাই, যার কারণে ওই লোহিত সাগরের মধ্যে থাপড়া খাইছে কি খাইছে না? এই কথা বলেন না কেন, খাইছে কি খাইছে না? আবার নমরুদ দায়িত্ব মানে নাই, নাকের ভিতরে ল্যাংড়া মশা ঢুকছে, কয়েক মিনিটের ভিতরে শেষ, ফুটুস। আবার অন্যদিকে আবু জাহেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতিনিধি বানায়া, কিন্তু আবু জাহেল দায়িত্ব মানে নাই, এমন অবস্থা হয়েছে আবু জাহেল নামটাও পর্যন্ত কেউ রাখে না। আবার দেখবেন মক্কাতে বাইতুল্লাহতে গেলে দেখবেন পুরা আবু জাহেলের বাড়িটা টয়লেট হয়ে গেছে। কি হয়ে গেছে? টয়লেট হয়ে গেছে। ঠিক তদ্রুপ ভাবে ফেরাউন যেমন দায়িত্ব না মানার কারণে দুনিয়াতে আল্লাহর আযাবে, আল্লাহর গজবে নিমজ্জিত হয়েছে, নমরুদ যেমন দায়িত্ব না মানার কারণে ল্যাংড়া মশা ঢুকে মাথা যেমন একেবারে ফাঁক হয়ে যেমন ভাবে মারা গেছে, দায়িত্ব না মানার কারণে আবু জাহেলের অবস্থা যেমন হয়েছে, মুসলমান
রেডি থাকেন, যদি আমি আপনি সর্বশেষ নবীর উম্মত হইয়া আমাদেরকে আল্লাহ যে দায়িত্বগুলো দিচ্ছেন ওই দায়িত্বগুলো যদি আমরাও না মানি, রেডি থাকেন ফেরাউনের মতো থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে না নাই? যেমন তাকায়া দেখেন আমেরিকার সেই লস অ্যাঞ্জেলেস, হলিউডের মধ্যে তাকায়া দেখেন পুরা হলিউড পুরে ছাই। তাকায়া দেখেন তুরস্কের ময়দানে কয়েক বছর পূর্বে আপনারা তো দেখেছেন, ভূমিকম্প হয়ে বিল্ডিং গুলো থর থর করে কেঁপে ভেঙে পড়েছে। মানুষ ঘুমন্ত অবস্থায় বলতে পারে না। আল্লাহ তাআলা ফজরের বেলায় সুবহে সাদিকের সময় ভূমিকম্প দিয়া পুরা তুরস্কের মধ্য থেকে অনেক 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 প্রাণ আল্লাহ তাআলা নিয়ে নিছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন নির্দিষ্ট কয়েকটা দায়িত্ব দিয়া। ওই দায়িত্বগুলো যদি আমি আপনি না মানি, তুরস্কের মতো, সেই লস অ্যাঞ্জেলেসের মতো, আমেরিকার মতো, হলিউডের মতো আপনারাও রেডি দেখেন, আল্লাহর সেই গজব কোন সময় এসে যায় বলতেও পারবেন না। ঘুমন্ত অবস্থায় আপনি মারা যাবেন, আপনি বলতেও পারবেন না কখন আল্লাহ আমার আপনার উপরে আযাব দিয়া দেয়। আমি তো মনে করি আপনাদের এই যে কক্সবাজারে আছেন, পাশেই তো আপনাদের সেই সমুদ্র সৈকত, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আছে না নাই? এই সমুদ্র সৈকতে যে পানি, আল্লাহ তাআলা যদি একটু মাত্র নির্দেশ দেন কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন ও সমুদ্রের পানি তুমি ফুলে উঠো, ওই সমুদ্রের পানি ফুলে উঠে যদি আপনাদের এখানে চলে আসে, বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন মায়া করেন, ঠিক আমরা যদি দায়িত্ব পালন না করি আমাদেরকে ধ্বংস করার হাজার হাজার ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহর সাথে আমরা পেরে উঠব না, কখনো সম্ভব না। কারণ আসমান জমিনের রাজত্বের মালিক কে? কথা বলেন না কেন কে? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন আসমান আর জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাজত্বের মালিক হলেন আল্লাহ। তিনি সকল বিষয়ের উপর সর্বক্ষমতাবান। অতএব মুসলমান ইমানদার, আপনারা মনে করতেছেন যেমনে মনটা চায় এমনি চলবেন, মনে হয় আপনি গুজামিল দিয়া দুনিয়া থেকে চলে যাবেন। না না না, হতে পারে আপনার কারণেও আমাদের জাতির উপরে আযাব আসতে পারে। একটু চিন্তা করে দেখেন তো প্রিয় ভাই, এখানে যে বসে আছেন, আপনারা যারা এখানে বসে আছেন খুব মনদারে নরম কইরা বসে আছেন। আশিক বিল্লাহ হুজুর কি ওয়াজ করে মনটাকে একটু, দিলটাকে একটু নরম করে বাড়িতে যাব। কিন্তু একটু চিন্তা করেন তো ভাই, বাংলাদেশের মধ্যে প্রতিদিন এমন কোন জায়গা নাই মাহফিল হই না। আমাদের মাহফিলের অবস্থা কেমন? বলে দিনেও মাহফিল, রাতেও মাহফিল, জোহরের পরেও মাহফিল, আসরের পরেও মাহফিল, বাদ মাগরিব মাহফিল, বাদ এশা মাহফিল, শুধু মাহফিল আর মাহফিল, সবার সভা। তাকায়া দেখেন বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ সভা হইতেছে, কিন্তু আমাকে বলতে পারবেন শিউর করে হুজুর প্রত্যেকটা সভা থেকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হচ্ছে, এমন কোন শিউরটি আপনি দিতে পারবেন? পারবেন না। একটু চিন্তা করলে বরং দেখা যায় বাংলাদেশে যে মাহফিলগুলো হইতেছে ওই মাহফিলগুলো বেশিরভাগ মেলা। এই কথা বলেন না কেন? বেশিরভাগ মেলার আয়োজন, মেলা। কোনো ইখলাস নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর ভয় নাই, রাসূলের ভালোবাসা নাই, হেদায়েতের মন মানসিকতা নাই। মাহফিল হইতেছে তো হইতেছে না, এমন চিন্তা করলে চলবে না। এই মাহফিলগুলোকে আপনার অন্তরের খোরাক নিতে হবে, আপনার আমলের খোরাক এই মাহফিলগুলো থেকে নিতে হবে। এজন্য খেয়াল করেন মুসলমান, আমাদের উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন মোট 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে সবাই বলেন কয়টা? 3টা দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার দায়িত্ব আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস
নাম্বার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার দায়িত্ব আল্লাহ বলেন তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। খেয়াল করেন, আমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। মানব জাতির কল্যাণ কি? মানুষের কল্যাণ কি? ও মুসলমান, তোমার ঘরের পাশে তোমার প্রতিবেশী এক বেলা খায়, বাকি দুই বেলা খাইতে পারে না, তোমার খবর নাই। তোমার এলাকাতে হাজার হাজার মিসকিন আছে, অসহায় আছে, যারা খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো, শীতের দিনে কম্বল গায়ে দিতে পারে না, লেপ গায়ে দিতে পারে না। অথচ আপনি তো ঠিক আপনার ঘরে লেপের নিচে ঘুমান, কম্বলের নিচে ঘুমান, জাজিমের উপরে ঘুমান। এমনও মানুষ আছে নিজের একটা বাড়ি নাই, থাকার মতো জায়গা নাই, পরার মতো কাপড় নাই, বস্ত্র নাই, খাওয়ার মতো খাবার নাই। বলেন আছে না নাই? আমি নিজে সাক্ষী। ও কক্সবাজারবাসী, আপনাদেরকে বলতে চাই, মানুষের কি বেহাল দশা, মানুষ কত অসহায় অবস্থায় আছে। যদি দেখতে চান একটা বারের জন্য বাংলাদেশের রেল স্টেশন গুলো যে আছে, ওই রেল স্টেশন গুলোতে গিয়া একটা বার ঘুরে আসেন, গিয়া দেখবেন ওইখানে কত অসহায় মানুষ, নাই বাবার পরিচয়, মার পরিচয় নাই, একটু থাকার মতো জায়গা, একটু বাড়ি, একটু কাপড়, একটু খাবার, কিছুই নাই। আমি আশিক বিল্লাহ, আমি আপনাদের কাছে ওয়াজ করতেছি, মাশাআল্লাহ আমি কত সুন্দর চলতেছি। আপনি ব্যবসা করতেছেন, কত সুখে আছেন, শান্তিতে আছেন, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নিয়ে কত শান্তিতে আছেন। অথচ আমি একদিন গেলাম নরসিংদী, সেই ঢাকার কাছে যে নরসিংদী রেল স্টেশন, আমার ঢাকাতে প্রোগ্রাম, ওই নরসিংদী রেল স্টেশনের মধ্যে গেলাম, রাত বাজে প্রায় 4টা, ফজরের আগে, শীতের কনকনা রাত্রিতে আমি গেলাম। যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আমি যে একটা চিত্র দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। ও মুসলমান ইমানদার, পুরা পৌষ মাসের যে শীত ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে আমি ওই স্টেশনের ভিতরে গেলাম। যাওয়ার পরে ওইখানে তাকায় দেখলাম একটা সন্তান, ছোট বাচ্চা, বয়স হবে মনে হয় 13 থেকে 14 বছর। ওই ছোট বাচ্চাটা শরীরে কোনো কাপড় নাই, একটা মাত্র ফেল, একটা মাত্র কাপড়, লজ্জাস্থানটা ঢাকা। ওই ছেলেটা পুরা খালি ফ্লোরের মধ্যে শুয়ে আছে। রাত বাজে 4টা, ওই যে ফজরের আজান হয়ে যাবে, চতুর্দিকে কুয়াশা, কনকনে শীত। ছেলেটা ওই ফ্লোরের মধ্যে শুয়া শুয়া কাতরাচ্ছে আর থর থর করে কাঁপতেছে। আমি ওই ছেলেটার দিকে দাঁড়ায় রইলাম। ওই ছেলেটার কাছে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায়া আমি ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করলাম। তাকায়া দেখি ছেলেটা ঘুমে, কিন্তু একদিকে মশা কামড়ায়, আরেকদিকে শীত, যার কারণে ওই বাচ্চাটা ঘুমাইতেও পারে না। আমি হঠাৎ করে ওই ছেলেটার মাথার মধ্যে হাত দিয়া বললাম, বাবা রে, ও বাবা, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই? ছেলেটা আমাকে বলল, হুজুর, জন্মের পর থেকে বাবার মুখ দেখি নাই। আমার জন্মের পরে আমার মা জননী আমার স্টেশনের মধ্যে ছাড়িয়া কোথায় যেন চলে গেছে, আমি জানি না। হুজুর, আমি এই স্টেশনের মধ্যে পুরাটা শীত কাটাইতেছি, একটা মানুষও আমারে আইসা বলে নাই তোমার মা কই, তোমার বাবা কই। ও মুসলমানি বান্দার, আমি ওই সন্তানটাকে ডাক দিয়ে বললাম, বাবা আয়, আমার বুকে আয়। আমি আঞ্জা দিয়া জড়ায়া ধরলাম। ওই ছেলেটার সারা শরীরে ময়লা, আমি সারা শরীরে আমার সাদা কাপড়ের পরেও আমি তারে জড়ায়া ধরিয়া বললাম, বাবা রে, আমার শরীরে একটা চাদর ছিল, ওই চাদরটা ওই ছেলেটাকে দিয়া আমি বললাম, বাবা ঘুমাও, আমি আগামীকালকে যদি আসি তোমাকে খাবার দিয়া যাব। ছেলেটা ডাক দিয়া বলতেছে, হুজুর, আজকে একটা সপ্তাহ হয়ে গেল ঠিক মতো ভাত খাইতে পারি না।
মানুষ খায়া 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 যদি কলা একটু রুটি ওই যে পর্যাপ্ত বাকি অংশটা রেখে যায়, ওই ডাস্টবিন থেকে নিয়া নিয়া হুজুর আমি খাই। আমি ঠিক মতো খাইতে পারি না হুজুর, আমি যতটুকু পারলাম স্টেশন দোকান থেকে তারে কিছু কিনে দিয়ে আসলাম। ও মুসলমানি বান্দা, তুমি তো অনেক সুখে অনেক শান্তিতে পৃথিবীতে বসবাস করতেছ, তুমি 3 বেলা খাইতেছ, ঘুরতেছ, তুমি ব্র্যান্ডের কাপড় পরো, তুমি দামি দামি কাপড় পরো। ও মা, ও বোন, তুমি তো ব্র্যান্ডের 3 পিস না হইলে পরো না, পাখি জামা না হইলে পরো না, তুমি তো বিভিন্ন দামি কাপড় না হইলে তুমি গায়েই লাগাও না। অথচ তাকায়া দেখো তোমার আশেপাশে কত বাচ্চারা কাপড় পরার মতো কোনো কাপড় পায় না। মুসলমানি বান্দা, এজন্য মানুষকে আপনি একটু একটু হলেও উপকার করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে একটা অভ্যাস আছে, যদি ভিক্ষুক আইসা যদি ভিক্ষা চাই, আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দেন, চাই কি চাই না বলেন? কথা বলেন না কেন? চাই কি চাই না? আমাদের কাছে যারা ভিক্ষা চাই আইসা যদি বলে আল্লাহ রাসূলের নাম আল্লাহর রাস্তে করেন দান, এমন মেজাজের মানুষ এখানে আমরা অনেকে আছি, ওই ভিক্ষুকরে আমরা একটা ধমক মাইরা তাড়ায়া দেয়। ও মুসলমান, তুমি মনে করতেছো ভিক্ষুক তোমার কাছে আইসা যে টাকাটা চাইছে ওই টাকাটা মনে হয় তোমার? না, ওই টাকা তোমার না, কারণ ভিক্ষুক তোমার কাছে পাওনা টাকা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই যাকাতের কথা বলছেন। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছেন তোমরা মিসকিনকে খাবার দাও, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়াতীমদেরকে তাদের সম্পদ দিয়া দাও, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। কোরআনটা খুলে যত পড়বেন তাকায়া দেখবেন শুধু এতিম মিসকিনের কথা আল্লাহ তাআলা বলতেছেন। তুমি তো মানুষের কল্যাণ করো না। ও মুসলমান ইমানদার, আজকে মনটারে একটু নরম কইরা, আমি মুসাফির মানুষ, মনটারে একটু নরম কইরা একটু চোখের পানি ফেলানোর চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু এত সেরা দামি উম্মত হওয়ার পরেও এমন পুরা কপাল্লা মুসলমান এখানে যুবক আছে যারা তাদের মা বাবারে প্রতিদিন কষ্ট দেয়। এমন যুবক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেরা বলতেছেন, অথচ আমরা মা বাবারে কষ্ট দিতাছি। ও যুবক রে, তোর বাপ না করে জন্ম দিছে, তোর বাপে তো নিজের জীবনও নতুন কাপড় পরে নাই। ঈদ আসলে তোর বাবা পুরান কাপড় পয়রা ঈদ করছে, তোর জন্য নিজের শরীরের ঘাম জড়ায়া টাকা পয়সা রুজি কইরা তোর জন্য নতুন কাপড় আনছে ঈদ করার জন্য। তোর বাবা তো জীবনে কোনোদিন 5 স্টার হোটেলের মধ্যে থাইকা ওইখানে দামি দামি খাবার খাই নাই, তোর জন্য বাজার থেকে নিজে না খাইয়া একটা কমলা নিয়ে আসছে। ছোটবেলা তোর বাবা তোরে কাঁধে নিয়ে হাসছে, ওই বাবারে তুই এখন আর মানুষ ওই মনে করস না যুবক, তোর কপালটা পুইরা গেছে, তোর কপালটা একেবারে পুড়েই গেছে, তুই তো জাহান্নামের আবাস পাইতেছস। অথচ রাসূল বলেছেন রিদর রব্বি রিদল ওয়ালিদি রিদর রব্বি সাখাতাল ওয়ালিদি সাখাতার রব্বি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন মা বাবা সন্তুষ্ট যদি তোমার উপরে থাকে, আমার মাওলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। মা বাপ যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, মাওলা অসন্তুষ্ট হয়ে যায়। ও কক্সবাজারের আদর্শ গ্রামের মুসলমান, যে যুবক এখানে আসো, বাবারে কষ্ট দিছো, কাঁদাইছো, যেই বাবা বট বৃক্ষের মতো তোমার ছায়া দিয়ে রাখছে সারাটা জীবন, ওই বাবারে এখনো কাঁদাইতেছো, আজকেও বাবারে ধমক দিছ। আমি দেখতে চাই এখানে
কোন যুবকরা আছেন যাদের বাবা এখানে উপস্থিত আছে? যুবক, হাতটা বাড়াও তো দেখি। তোমাদের বাবা এখানে উপস্থিত আছে, একটু হাত বাড়াও, হাত বাড়ান, দয়া করে একটু হাত বাড়ান, হাতটা একটু দেখতে চাই। বাবা উপস্থিত আছে, বাবারা একটু হাত বাড়ান তো। আপনাদের সন্তান এখানে আছে আশেপাশে, দেখি তো কার কার সন্তান আছে। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। ও যুবকেরা, দিলটা নরম কইরা দে। আমি মুসাফির, আজকে দোয়া কইরা যাইমু। আমি চাই না তুই জাহান্নামে যা, আমি চাই না তুই আল্লাহর গজবে তুই নিমজ্জিত হ। ও যুবক, যদি জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিয়া থাকো, আজকে এই মাহফিলের মধ্যে দেখতে চাই। এই দাঁড়াও তো দেখি যুবক, একটু দাঁড়াও। বাবা আছে এখানে এমন যুবক, একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান, দাঁড়ান তো দেখি, আমি দেখতে চাই। দাঁড়ান, লজ্জা করবেন না, দাঁড়ান, আমি দেখতে চাই, দাঁড়ান, বসবেন না। আমি আশিক বিল্লাহ মুসাফির হিসাবে আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের যাদের বাবা এখানে বসে আছে, আমি এখন বলতে চাই, ও যুবকেরা, বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, দৌড় মাইরা বাবারে গিয়া জড়ায়া দইরা বাবার কাছে গিয়া মাপ চাও। আমি তোমাদের জন্য দোয়া করে যাব মুসাফির হয়ে, দেখবা আল্লাহ তোমাদেরকে কবুল করে ফেলবেন, তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন। যাও বাবার গিয়া জড়ায়া দৌড় গিয়া যাও, যাও বাবার কাছে যাও দেখি। ও যুবকেরা, যাও বাবার কাছে যাও। বাবা উপস্থিত আছে, বাবার কাছে গিয়া ধরো। এই সুযোগ আর পাইবা না কোনোদিন। আমি দেখতে চাই, বাবারে কষ্ট দিছ, বাবারে কাঁদাইছ, বাবার মনে আঘাত দিছ, বাবার কাছে গিয়া যদি তুমি মাপ চাও, বাবা তোমারে মাফ কইরা দিবেন। ঠিক কিনা বলেন? মাফ করবে কিনা বলেন? যাও গিয়া বলো, বাবার কাছে গিয়া বলো। যদি বাবাকে কষ্ট দিয়া থাকে, এই বাবাকে কষ্ট দিছ কোনদিন? বসো। কষ্ট দিছ কোনদিন? কষ্ট দিছ বাবারে? বসো। ভাই, কষ্ট দিছেন আপনি? মা বাপরে কষ্ট দিছেন? আপনার বাবাকে? দাঁড়ান তো দেখি, একটু দাঁড়ান তো দেখি, কে আছেন? আপনার ছেলে আপনারে কষ্ট দিচ্ছে কোনদিন? আপনার ছেলে? আপনার বাবা কথা বলতেছে না। ভাই আসেন, একটু আইসা একটু বাবারে একটু ধরেন, জড়াইয়া ধরেন, কপালটা খুলে যাবে মুসলমান। একটু ধরেন জড়াইয়া বাবারে, বলেন, বাবা আমি অন্যায় করেছি, দোষ করেছি। মানুষ যতই খারাপ বলুক, আপনি যদি আপনার বাবারে জড়াইয়া ধরে মাপ চান, আপনার বাবা আপনার মাফ করে দিবে। দর জড়াইয়া ধর। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, মাফ করে দেন, সন্তানটারে মাফ করে দেন। আপনি বলেন, মাফ করে দিছি। যান ভাই, যান। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, শ্রেষ্ঠ উম্মত আমরা হইলাম, দামি উম্মত হইলাম, কিন্তু মায়ের মনে কষ্ট দিয়েছে এমন ছেলে এখানে আছে না নাই বলেন? আজকে বাড়িতে গিয়া, বাসায় গিয়া মার পায়ে দইরা মাপ চাইবা। 10 মাস 10 দিন তোমারে যেই মা গর্ভে ধারণ করেছে, ওই মার কাছে যদি গিয়া মাপ চাও, মা তোমারে মাফ কইরা দিতে পারে কি পারে না বলেন? পারে কি পারে না? পারে কি পারে না বলেন? তাহলে 1 নাম্বার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন মানব জাতির কল্যাণের জন্য। 2 নাম্বার দায়িত্ব আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মারুফ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম। 2 নাম্বার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন সৎ কাজের আদেশ করার জন্য। এবার সৎ কাজ কি? মুসলমান রে, তোমার পাশের বাসার মধ্যে গান চলে, তুমি নিষেধ করো না, মুখ দিয়ে একটা কথাও বলো না। তোমার পাশেই তো এক ভাই নামাজ পড়ে না, মুখ দিয়ে কথা বলো না। ও বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, ও বাবাজিরা আমার, আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের নির্দেশ দেওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছেন। কিন্তু বাবা, আপনি তো একা একা যান মসজিদে নামাজ পড়ার জন্য, আপনার সন্তানটাকে তো একটা বারও বললেন না, পুত্রে আমার সঙ্গে আসো মসজিদে নামাজ পড়ি, বলছেন? বলেন নাই? কিয়ামতের ময়দানে
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠ গড়ার মধ্যে বাবাদেরকে দাঁড় করাবেন, বলবেন, ও আমার বান্দা, তোমার সন্তানটা সারা জীবন গেছে নামাজ পড়ে নাই, সন্তানকে একদিনও তুমি নামাজের নির্দেশ দাও নাই, একদিনও নামাজের নির্দেশ দাও নাই। আপনার সন্তানকে আল্লাহ বলবেন, তুমি কেন নামাজ পড়ো নাই? সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার বাবা মা কোনদিন আমারে নামাজ শিখাই নাই, নামাজের কথা বলে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর বয়স যখন হবে, তখন তুমি তোমার সন্তানকে নামাজের নির্দেশ করো, নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম 10 সিনিনা। আর যদি তোমার সন্তানের বয়স 10 বছর হয়, নামাজ না পড়লে প্রতি ওয়াক্ত নামাজের জন্য 10টা করে বেত্রাঘাত করো। আমি আপনি কয়দিন আমার সন্তানকে নামাজের জন্য বেত্রাঘাত করেছি, শাসন করেছি, বলেছি? কয়দিন বলেছি? অথচ সন্তানটা নেশার সাথে জড়িত হয়ে গেছে, মদ পান করে, গাঁজা পান করে, সন্তান বিড়ি খায়, সিগারেট খায়, একদিনও সন্তানকে নিষেধ করেন নাই। আপনি আবার বলেন, আমার ছেলেটা আমারে মানে না, আমারে খুব কষ্ট দেয়, কষ্ট দিবে না, আপনি তো তারে সবকিছু শিখাইলেন। ঠিক কিনা বলেন মুসলমান? অতএব প্রিয় ভাইরা আমার, ছেলেটা মদ খাইতেছে, গাঁজার সাথে জড়িত, নেশার সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, একদিনও ছেলের খবর নেন নাই, ছেলেকে আপনি জিজ্ঞেস করেন নাই, আজকে যে এত রাত হয়ে গেছে, ও সন্তান তুমি কোথায় ছিলা, কি করছিলা, এত রাতে কেন তুমি বাসায় আসছো, একদিনও তো বলেন নাই। অথচ তাকায়া দেখেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নাম ছিল আবু শামা। আরবের মধ্যে তখনকার সময়ে একটা নেশাগ্রস্ত একটা জিনিস ছিল, ওই জিনিসটাকে বলা হতো নাবিজ। তবে নাবিজ খাওয়া জায়েজ ছিল, কিন্তু 2-3টা শুকনা খেজুর মনে করেন 1 লিটার দুধের মধ্যে ভিজায়া রাখছেন, ওই দুধের মধ্যে ভিজায়া রাখতে রাখতে সকালবেলা এটা পান করা, এটা জায়েজ। কিন্তু ওই খেজুরগুলো যদি 1 সপ্তাহ পর্যন্ত, 3 দিন পর্যন্ত দুধের মধ্যে ভিজানো থাকে, সেটা আর নাবিজ থাকে না, সেটা মদ হয়ে যায়। আমিরুল মুমিনিনের সন্তান আবু শামা ওই যে 3 দিন ভিজায় রাখার পরে একটু বেশি মাতলামি হয়ে গেছে, ওইটা পান করছে, একটু মাতলামি হয়ে গেছে। বাসায় যাওয়ার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলেন, ও সন্তান, তোমার মুখ দিয়া কিসের দুর্গন্ধ আসে? তুমি কি মদ পান করছো নি? আল্লাহ তো নিষেধ করেছেন মদ পান করা জায়েজ হবে না, হারাম। আবু শামা বাবাকে দয়া বলতেছে, বাবা, আমি অন্যায় করেছি, দোষ করেছি, নফসের তাড়নায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি একটু খেয়ে ফেলেছি। ও বাবা, আমারে মাফ কইরা দেন। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, অর্ধজাহানের খলিফা, যাকে শয়তান একবার দেখলে 40 হাত দূরে চলে যেত, ওই রাস্তা দিয়া কোনোদিন শয়তান 40 দিন পর্যন্ত আসতো না, তিনি সেই আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, আবু শামা, ইসলামী শরীয়তের মধ্যে যদি কেউ মদ পান করে, তার শাস্তি হলো 80টা বেত্রাঘাত। অতএব তোমাকে শাস্তি দেওয়ার পরে তুমি আমার সঙ্গে কথা বলবা, এর আগে কোনো কথা নাই। আবু শামাকে দড়ি দিয়া বাইদা আমিরুল মুমিনিন মসজিদে নববীর বারান্দায় নিয়ে গেলেন। পালার মধ্যে নিজের কলিজার টুকরা সন্তানকে বাইদা দিলেন। জোহরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান হয়ে গেল মসজিদের মধ্যে। ওইদিকে নিজের সন্তান আবু শামাকে জড়িয়ে দিয়া বাইদা
পালার মধ্যে রেখে দিছে। সাহাবায়ে কেরাম নামাজে আসতেছে আর তাকায়া তাকায়া দেখতেছে কে যেন দড়ি দিয়া পালার মধ্যে বাঁধা। হঠাৎ করে লক্ষ্য কইরা দেখে ওই যে দড়ি দিয়া বাঁধা ওই ছেলেটা তো আর কেউ না, স্বয়ং অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিনের সন্তান। ওই যে দড়ি দিয়া বাঁধা, সবাই অবাক হয়ে গেল, কিরে বাদশার সন্তান দেখা যায় আজকে আসামির কাঠগড়ায়। মুসলমান ইমানদার, আমিরুল মুমিনিন অর্ধজাহানের বাদশা নিজের সন্তানকেও মাফ করলেন না। অথচ আমাদের বাংলাদেশের অবস্থা কি? যদি কোনো দিক দিয়া এমপির সাথে একটু সম্পর্ক থাকে, 7 বারও যদি ধর্ষণ করে ওই ধর্ষণের মামলা থেকে বেকসুর খালাস হয়ে যায়, ঠিক কিনা? একটু যদি কোনো মন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, চেয়ারম্যানের বাতিজা, কার বাতিজা? চেয়ারম্যানের বাতিজা, এই হেডামি অন্যরকম, বুকটা ফোলায় রাস্তা দিয়ে হাঁটে, ওপেন সিগারেট পান করে, ওপেন মদ খায়, ওপেন গাঁজা খায়। কিছু বললে বলে ওই জানোস আমি কিন্তু চেয়ারম্যানের বাতিজা। মুসলমান ইমানদার, কোথায় ছিল সাহাবীদের সমাজ আর কোথায় আজকে আমরা দাঁড়াইছি শেষ নবীর উম্মত? কপালটা পোড়া, আমরা তো কোরআনে নাই, কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? কোরআন থেকে দূরে সরে গেছি, তবে কোরআনে আছি। কোরআনটা শুধু এখন 2টা কাজের জন্য রাখছি। কয়টা কাজ? এই জোরে বলেন, কয়টা কাজ? 2টা কাজের জন্য কোরআনটাকে রাখছি। 1 নাম্বার, এই কোরআনটাকে রাখছি শুধু মানুষ মইরা গেলে মরা মানুষের পাশে বইসা সূরা ইয়াসিন পড়ে কোরআন খতম করে। আর 2 নাম্বার কাজ হলো কিছু কিছু আলেম আছে কোরআন দিয়া তাবিজ বেচে, এমন আলেম আছে না নাই? মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, এখন আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, একটু দয়া করে জবাব দিবেন। বলেন, এই কোরআনটা কি মৃতদের জন্য নাজিল হয়েছে না জীবিত মানুষের জন্য? যেই মানুষটা মারা গেছে, যার পাশে বসে আপনি কোরআন খতম করছেন, অথচ এই মানুষটা যখন তার জীবদ্দশায় টাটকা সুদখোর ছিল, টাটকা ঘুষখোর ছিল, টাটকা মদখোর ছিল, আপনি ওই মদখোর, সুদখোর, ঘুষখোর মারা গেছে, তার কাছে বৈশা কোরআন 1 বার কেন, 1000 বার কেন, যদি কোটি কোটি বারও যদি কোরআন খতম করেন, আল্লাহর কসম একটা চুল পরিমাণ লাভ হবে না, ঠিক কি না বলেন? মৃত মানুষের সামনে বৈশা আপনি কোরআন পড়তেছেন, কোনো লাভ নাই। এই কোরআনটা তো যারা জীবিত তাদের জন্য। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যা কিছু আছে এর ভিতরে সব কিছুর সমাধান দিয়ে দিয়েছেন এই কোরআনে। আর আপনি শুধু মানুষ মইরা গেলে আর তাবিজ কবজের সময় কোরআন খুঁজেন আর বিচার করেন পশ্চিমাদের সংস্কৃতি দিয়া, ঠিক কিনা? কোরআনের আইন চালু করা দরকার আছে না নাই বলেন? কোরআনের আইন চালু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, যারা অল্প মূল্যে এই কোরআনকে বিক্রি করে দেয় তাদের জন্য আল্লাহ কঠিন আযাব রেখে দিয়েছেন। এই কোরআনটাকে আপনি অল্প মূল্যে বিক্রি করতেছেন, এই কোরআনটাকে তাবিজ বানায়া আপনি মানুষকে দিতেছেন। অথচ এই কোরআনের ভিতরে যেই তাবিজটা লিখলেন, এই তাবিজের মধ্যে সূরা আয়াতুল কুরসি আয়াতটা লিখলেন, এই আয়াতটা নিয়ে বাথরুমে যাইতেছে, ওয়াশরুমে যাইতেছে, গুনাহ আছে না নাই? ঠিক কিনা বলেন, গুনাহ আছে না নাই? তাহলে তাবিজ দেওয়া যাবে কোরআন দিয়ে? কথা বলেন, তাবিজ দেওয়া যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে বলছেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলালো সে শিরিক করলো। তাবিজ ঝুলাইলে কি? শিরিক।
অতএব প্রিয় ভাইরা আমার, তাবিজ দেওয়া যাবে না এই কোরআন দিয়া। এ কোরআন মানুষ মারা গেলে মরা মানুষের সামনে বসে এই কোরআন পড়া যাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাওয়ার কারণে নিজের সন্তানকেও মাফ করলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়লেন, ওইদিকে সন্তান মসজিদে নববীর বারান্দার মধ্যে বাঁধা। নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরাইয়া ওমর ইবনে খাত্তাব সামনের দিকে ফিরে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনেন, নামাজের পরে কেউ যাবেন না, বিচার আছে, বিচার। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব নিজের সন্তানের বিচার নিজের হাতে করবেন, এটা তো সম্ভব? বাবা কেমনে নিজের সন্তানের শরীরে আঘাত করবে? মদ খাওয়ার শাস্তি হলো 80টা। জোরে বলেন কয়টা? 80টা বেত্রাঘাত মদ খাওয়ার শাস্তি। নামাজ শেষ হওয়ার পরে ওমর ইবনে খাত্তাব জল্লাদকে ডাক দিয়া বললেন, জল্লাদ রে, বাইতুল মালের ভিতরে যাও, ওইখান থেকে একটা মোটা শক্ত দেখে একটা চাবুক নিয়ে আসো। আমার সন্তান আবু শাহামা মদ পান করেছে, তার উপর হদ কায়েম হবে, হদ। জল্লাদ এক পা সামনে দেয় আর এক পা পিছনে দেয়। আরে বাদশার সন্তানকে বাদশা নিজেই বলতেছে শাস্তি দিবে। এখন যদি আমি ওই যে চাবুকটা নিয়ে আসি, যদি আমার উপর বাদশা নারাজ হয়, তাহলে আমার চাকরি তো চলে যাবে। কিন্তু জল্লাদ বাদশার নির্দেশ কিছু করার নাই, বাইতুল মালে চলে গেলেন। ওইখান থেকে মোটা শক্ত লম্বা একটা চাবুক নিয়ে আসলেন। আসার পরে চতুর্দিকে সাহাবায়ে কেরাম গোলাকার হয়ে বেদ দিয়া বেষ্টন করায় দাঁড়ায় আছে। মাঝখানে ওমর ইবনে খাত্তাবের সন্তান আবু শাহামাকে বসাইছে, আর চাবুকটা জল্লাদ হাতে নিয়ে দাঁড়ায় আছে। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলে, জল্লাদ, আবু শাহমার উপরে 80টা বেত্রাঘাত শুরু কইরা দাও। জল্লাদ এবার হাত কাঁপতেছে, বাদশার সন্তানকে বাদশার সামনে কিভাবে আমি চাবুক দিব? জল্লাদ এবার চাবুক দিল, চাবুক মারতে লাগলো। হাদিসের মধ্যে আসছে, চাবুক যখন জল্লাদ একবার, দুইবার, তিনটা, যখন তিনটা চাবুক আবু শাহমার পিঠের উপরে যখন মারলো, ওইদিকে ওমর ইবনে খাত্তাব গনতেছে, ওয়াহিদ, ইসনা, সালাসা, এভাবে গনতেছে, তিনটা বেত্রাঘাত হলো। হঠাৎ জল্লাদ শুনতে পাইল ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলে, ও জল্লাদ, তুমি তোমার বেত্রাঘাত দেওয়া বন্ধ করো। জল্লাদ ভয় পাইল, না জানি কি হয়। ওমর ইবনে খাত্তাব বলে, তুমি আমার ছেলের উপরে বেত্রাঘাত করেছো কয়টা? জল্লাদ বলে, হুজুর, 3টা বেত্রাঘাত করেছি। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলে, না না না, তোমার এই 3টা বেত্রাঘাত আমার কাছে পছন্দ হয় নাই। তুমি চাকরির ভয় করতেছো, এই জন্য আস্তে আস্তে তুমি বেত্রাঘাত করতেছো। এভাবে হলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলবেন না আল্লাহু আকবার? ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলে, দাও চাবুকটা আমার হাতে দাও। তুমি বেত্রাঘাত করেছো 3টা, তবে আমি ওমর ইবনে খাত্তাবের গনাই হয়েছে মাত্র 1টা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শাস্তি, আল্লাহর বিচার কায়েমের ক্ষেত্রে তারা কতটুক সচেতন ছিল। এবার 2 নাম্বার থেকে ওমর ইবনে খাত্তাব চাবুক মারা আরম্ভ করলো। এভাবে মারতে 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 যখন 50টা চাবুক দেওয়া শেষ হলো, তখন ওমর ইবনে খাত্তাবের স্ত্রী আয়েশা ডাক দিয়া বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনার পায়ে ধরি গো, আমার কলিজার টুকরা, আমার নারী ছেঁড়া ধন, আমার সন্তানের গায়ে আর একটা আঘাত করবেন না। ও স্বামী, তাকায়া দেখে আমাদের সন্তান আবু শাহমার উপরে এমন ভাবে
চাবুক মারা হয়েছে, তার শরীর থেকে রক্ত ছিটকে ছিটকে পড়তেছে, মসজিদে নববীর বারান্দার দেওয়ালে গিয়া পড়তেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে গো স্বামী। আমার আর কলিজা মানতেছে না, দরকার হলে আমি আমার এই সন্তানের এক একটা বেত্রাঘাতের বিনিময়ে একটা করে উট আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, এরপরেও আমার সন্তানের গায়ে হাত লাগাবেন না আর মাইরেন না। স্বামী গো, তোমার পায়ে পড়ি। ওমর ইবনে খাত্তাব তার স্ত্রীর মাথার মধ্যে হাত দিয়া স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তুমি কি দুনিয়ার শাস্তিকে বেশি ভয় পাও না জাহান্নামের শাস্তিকে বেশি ভয় পাও? স্ত্রী বুঝে ফেললেন, স্ত্রী বলতেছেন, স্বামী গো, দুনিয়ার শাস্তির তুলনায় জাহান্নামের আগুনের শাস্তি অনেক 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 উপরে। অতএব স্বামী, আমি আর কিছু বলবো না। 50টা বাড়ি দেওয়ার পরে, 50টা বেত্রাঘাত করার পরে ওমর ইবনে খাত্তাবের সন্তান আবু শাহবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। বাকি রয়ে গেল আর 30টা বেত্রাঘাত। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার ভাইয়েরা, আমার সন্তানকে সুন্দর করে গোসল করায়া দাও। গোসল করায়া আতর গোলাপ সুরমা মাখায়া কাপড়ের ভিতরে প্যাকেজিং কইরা আমার সন্তানকে কবরে নিয়ে শোয়ায়া দাও, দাফন করে দাও। কথা অনুযায়ী নির্দেশ মতো সাহাবায়ে কেরাম আবু শাহমাকে সুন্দর করে গোসল করালেন, আবার আতর গোলাপ সুরমা মাখায়া সাদা কাপড়ের ভিতরে প্যাকেটিং কইরা 3.5 হাত মাটির ভিতরে দাফন কইরা দিলেন। এরপরে ওমর ইবনে খাত্তাব আমার হাতে চাবুকটা নিয়া আবু শাহমার কবরের সামনে দাঁড়ায়া সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ও আমার ভাইরা, আল্লাহর আইন হলো 80টা বেত্রাঘাত, মাত্র 50টা বেত্রাঘাত দেওয়ার পরে আমার সন্তান মারা গেছে, আরো 30টা রয়ে গেছে। আমি চাই না এই 30টা বেত্রাঘাত কম দিতে, কারণ এই 30টা বেত্রাঘাত যদি না দেয়, এর কারণে যদি আমার মাওলা আমার উপরে বেজার হয়ে যায়, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অতএব চাবুকটা আমার হাতে দাও। চাবুকটা নিয়ে আবু শাহমার কবরের উপরে আরো গনে গনে 30টা বেত্রাঘাত দিলেন। 30টা বেত্রাঘাত করে কবরের উপরে বেদ দিয়ে আল্লাহর কাছে হাত তুইলা চোখের পানি ছাইরা বলতেছেন, মালিক, ও আল্লাহ, আমার সন্তান আপনার অবাধ্যতা করেছে, অতএব আমার সন্তানকে আমি নিজেও ক্ষমা করি নাই, আমি আমার বিচার করলাম, বাকিটা আপনার হাতে তুলে দিলাম। ও মুসলমান ইমানদার, আজকে তোমার সন্তান মদ পান করে, আজকে তোমার সন্তান বিভিন্ন নেশাগ্রস্ত, বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে খারাপ কাজে ব্যস্ত, অতএব সন্তানকে বুঝানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে মুসাফির মানুষ, আমি আজকে দুটা হাত তুলে আপনাদের জন্য দোয়া করে যাব। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব মন প্রাণ ভরে। মা বাবা এখানে আপনারা যারা আছেন, কাদের বাবা নাই একটু হাতটা তুলে তো দেখি। কাদের বাবা নাই? হুজুরের নাই? আহা, হাত নামান দেখি ভাই। কাদের মা নাই এই পৃথিবীতে? কাদের মা নাই? হাত নামান। এমন কেউ আছেন যে মাও নাই বাবাও নাই? হাত তুলেন তো। মা বাবা কেউ নাই? হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, কলিজাটা নরম কইরা দেন। এই মুসলমান, সামনে রমজান আসতেছে, চোখ দিয়া পানি তোমার বের হয় না, অন্তরটা পাথর হয়ে গেছে। মার কবরে বৃষ্টি আসে, পানি পড়ে, মার কবরের পানিটা সরানোর মতো কেউ নাই। তুমি ঘুমাও আরাম করে, বিল্ডিং এর ভিতরে তোমার বাবা কষ্ট করে বিল্ডিং বানায়া, তোমার মা কষ্ট করে তোমার বাড়িটা, তোমার বাসাটা সাজায় গেছে বিদায় তুমি আজকে সুখে থাকতেছো। আর সেই মা বাবা মাটির ঘরের ভিতরে আজকে আযাবের মধ্যে পড়ে আছে। কত আযাব হইতেছে, কত কিছু হচ্ছে, কি অবস্থায় আছে, এটাকে আমরা জানি? কথা বলেন, জানি আমরা? জানি না। আমি দেখতে চাই মার জন্য, বাবার জন্য
20,000 টাকা না, 10,000 টাকা না, 5,000 টাকা না, মাত্র 2,000 টাকা মার জন্য বাবার জন্য দিবা। আমি মুসাফির দোয়া করে যাব আজকে, আল্লাহ কবুল করেন মুসাফিরের দোয়া। কবুল করেন কি করেন না বলেন? কবুল করেন। অতএব আমি দেখতে চাই মার জন্য বাবার জন্য 2,000 টাকা কে দিবেন? 1 নম্বরে সবার আগে একটু হাতটা তুলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। এই যে আমার এখানে একজন চাচা, উনি মার জন্য বাবার জন্য 2,000 টাকা উনি দিবেন। কত দিবেন চাচা? 2,000 টাকা মা বাবার জন্য। দেখেন, এই একটা খাতা কলম নেন তো ভাই, একটা খাতা আর কলম নিয়ে লেখেন। 1 নম্বরে পাইলাম 2,000 টাকা দান করবেন। আপনি কত দিবেন চাচা? জিজ্ঞেস করেন তো কত দিবেন? 2,000 টাকা না, 200 টাকা। আচ্ছা, উনি ওনার মা বাবার জন্য 200 টাকা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন আমিন। 2,000 টাকা আমি চাইছি। 1 নম্বরে কে কে আছেন ভাই? 1 নম্বরে কে আছেন? 2,000 টাকা মা বাবার জন্য দান করবেন। আছেন কেউ? আছেন? আমি দেখতে চাই 2,000 টাকা কেউ আছেন মার জন্য বাবার জন্য? মা বাবা নাই, বলবেন হুজুর আমি 2,000 টাকা দিয়ে আমি মার জন্য বাবার জন্য দোয়া করাবো, এই মসজিদে দান করব। কেউ কে আছেন? আপনি দিবেন? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু বিদ-দারাইন। আল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই মার জন্য বাবার জন্য 2,000 টাকা এই মসজিদে দান করেছেন। তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আয় আল্লাহ, তার মনের নেক বাসনা কবুল আর মঞ্জুর করো, সবাই বলেন আমিন। 2 নম্বরে কে আছেন? কত? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, আমার এক চাচা মা বাবার কথা শুনে চোখের পানি ফালাইতেছে। আয় আল্লাহ, মা বাবার জন্য 2,000 টাকা দান করেছে, 200 টাকা দান করেছে, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, মনের আশা কবুল করো, জিন্দা মুর্দা সবাই মাফ করো। মা বাবার জন্য না? আয় আল্লাহ, আপনার নাম কি? মাসুদ ভাই মা বাবার জন্য 200 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। কয় হাজার টাকা বলেন? 2,000। উনি কে? জি, আয় আল্লাহ, হাজী আইয়ুব আলী মা বাবার জন্য 2,000 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, মা বাবা দাদা দাদি যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছেন, আয় আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, তার মনের আশা কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাসুদ ভাই 2,000 টাকা দান করেছেন মার জন্য বাবার জন্য, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আয় আল্লাহ, তার মনের আশা কবুল করো। আয় আল্লাহ, তার মান সম্মান বৃদ্ধি করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন 200 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 200 টাকা না? তোমার নাম কি? জিহান জিলানি। আয় আল্লাহ, জিলানি 200 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছেন, আয় আল্লাহ, সে উদ্দেশ্য তুমি আয় আল্লাহ মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? হুসাইন আহমেদ। 500 টাকা মা বাবার জন্য। আয় আল্লাহ, হুসাইন আহমেদ ভাই মা বাবার জন্য 500 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ রব্বুল আলামিন 500 টাকা করেছে দান। আয় আল্লাহ, বাড়ায়া দাও তুমি তার মান সম্মান। আয় আল্লাহ, দুনিয়া ও আখিরাতে আল্লাহ শান্তি ও মুক্তির ব্যবস্থা করো, আমিন। কে? ইয়াসিন আহমেদ। আয় আল্লাহ 100 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, তাকে হক্কানি আলেম বা হাফেজ হিসেবে কবুল করে নাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, কবরবাসী যারা হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন ভাই? 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন। কেউ আছেন? 1,000 মা বাবার জন্য 1,000 টাকা নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমার সাথে মুসাফা করে যাবেন, মা বাবার জন্য দিয়ে যাবেন।
দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না, অবশ্যই আল্লাহ কবুল করবেন। জি, আয় আল্লাহর একজন মা বাবার জন্য 100 টাকা দান করেছেন। আয় আল্লাহ শহীদের আব্বার জন্য 500 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তার বাবা, আয় আল্লাহ তার মা, তার দাদা দাদি যারা কবরবাসী হয়ে গেছেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি করে নিয়ে আসেন ভাই, তাড়াতাড়ি করেন, এই সুযোগটা হাতছাড়া করবেন না। তাড়াতাড়ি একটু পরে দোয়া হবে, দোয়ার মধ্যে সবাই শরীক থাকবেন। আয় আল্লাহ সাদেক না, সাদেক মিয়া তার নানার জন্য, তার দাদার জন্য, তার বাবা তার মার জন্য